হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সিম্পল ব্লগ উইথ ভিউজ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বুধবার, আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ভীষণ গরম পড়েছে, বিশ্বাস করো, মানে নাজেহাল অবস্থা গরমে। অফিসে থাকি অতটা বুঝতে পারি না, এসি থাকে বলে, তো বাড়িতে থাকলে বোঝা যায় যে গরমটা বেশ ভালোই পড়েছে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে মা কি করছে। মা, পাতা চাচ্ছ? ঘেমে গেছো তো অনেক। আর ওদের ওখানে বসিয়েছে মা, ওই সেই যে তুমি বলেছিলে অনেকগুলো গাছপালা বসিয়েছে। আমি এখন যাচ্ছি সেই জায়গাটায় যেখানে দাঁড়িয়ে আমি সবসময়ের জন্য ইন্ট্রো দিই তোমাদেরকে। ওই জায়গাটাতেই যাচ্ছি। আর আমি ভুল করে না আমার নিজের জুতোর জায়গায় বাপির জুতোটা পরে চলে এসেছি, ভাবা যায় কি অবস্থা। সামনে ছিল, পরে চলে এসেছি। তো চলো ওরা কি কি গাছপালা বসিয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো ওখানে তো বেগুন গাছই দেখতে পাচ্ছি আমি, কত বেগুন বসিয়েছে। এই দেখো ওই যে পেছন দিকের বাগানটা, দাঁড়াও ভালো করে, বেগুন হয়েও রয়েছে। এই দিকটা করে বেগুন রয়েছে, আর এই দিকটা করে কি জানি কি বসিয়েছে। ও আচ্ছা, এদিকেও বেগুনই বসিয়েছে। এখনো রোদ্দুরটা ভালোই আছে, এখনো পর্যন্ত রোদ্দুর কমেনি। বাপরে বাপ, দেখাচ্ছি দেখো, ওই দেখো ওইখানটা করে একটা কলার কাঁদি দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর একটা কলার কাঁদি হয়েছে। আর এই দিকের কলা গাছগুলোতে না এখনো পর্যন্ত সেরকম কোনো কলার কাঁদি আরে হয়নি, যা দেখতে পাচ্ছি। এই গাছটা কি গাছ রয়েছে চিনি না গাছটা। তোমরা চেনো গো কেউ গাছগুলোকে? আমি অনেক গাছ চিনি না। যেমন এখানে দেখো, এখানে একটা পুচকে গাছ রয়েছে, এই যে পুচকে গাছটা, এটা আমি চিনি না কি গাছ এটা। এই দেখো আমাদের খিড়কি পুকুর, এক একটা করে কচুরিপানা ধরছে, মানে কচুরিপানা হয়েছে। আর যখন অফিসে যাই না তখন ওই দিকটা করে দেখা যায়, ওই দিকটা করে মোটামুটি ভালোই কচুরিপানা হয়েছে। জানি না দেখা যাবে কিনা, না দেখা যাচ্ছে না অতটাও। এই জায়গাটা আমি তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। দেখো ওখান থেকে কিন্তু এই এদিকেও একটা কলার হয়েছে, কাঁদি হয়েছে, দেখো দেখতে পাচ্ছ? ওই যে কলার কাঁদিটা রয়েছে। আর এই যে দেখো ডুম্বুর, মানে কাঁচ কলা তার সাথে হচ্ছে ডুম্বুর রয়েছে, ঠিক আছে? মানে এখানেই হচ্ছে ঝোলের উপকরণ হয়ে যাচ্ছে। আর কি লাগবে বলো, কলা পাতা তো রয়েছে, থালা বাসনের দরকার হবে না, তাই না? মোটামুটি ভাবে তো মোচা মোচা হলে তাহলে হতো। এই তোমরা এরকম ভেবো না যে আমি চুরি করতে এসেছি, আমি জাস্ট ব্লগ শেয়ার করছি একটা, আমাকে চোর ভেবো না জানো। এই তোমাদেরকে আমি মোচার কথা বলছিলাম, একটা মোচাও দেখতে পেয়েছি, তারাও দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ ওই যে মোচাটা রয়েছে, কি বড় মোচাটা হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। ও, আর আমরা না ছোটবেলায় এই মাঠটাতে খেলতাম জানো, এখন যেটা পুরোটাই গাছেদের দখলে চলে গেছে, যাকে সেটা বড় কথা নয়, গাছ থাকা ভালো, কিন্তু মাঠটা বলতে গেলে পুরো বন্ধই হয়ে গিয়েছিল। ওরা তো তাও পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে গাছপালা বসিয়েছে, না হলে তো কি বলবো। আর এই বাগানটা দেখো, এই জায়গাটাতে না একটা জবা মানে টগর ফুলের গাছ ছিল, যেখানে আমরা সবাই মিলে মানে পাড়ার যত বাচ্চা কাচ্চা ছিল সবাই গাছের ওপর উঠে টগর ফুল পাড়তাম, ঠিক আছে? মানে এতটাই
কি বলবো, বড় ছিল টগর ফুলের গাছটা, যে গাছে উঠে টগর ফুল পাড়তে হলো। সেই সব দিনগুলো না আর ফেরত আসার নয়। যাই হোক, কাজ না থাকলে যা হয়, ছোটবেলায় স্মৃতিচারণ করছি। এই দেখো, এখানেও একটা কাঁদি রয়েছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, মাথার উপরে। কত বড় বড় গাছও রয়েছে এখানে, জানো তো। হ্যাঁ, তাও এই গাছগুলোর জন্য একটু ফ্রেশ হাওয়াটা পাওয়া যায়, না হলে তো ফ্রেশ হাওয়া আজকাল পাওয়াই যায় না কোথাও। আমাদেরকে যেটা বলছিলাম, মানে এই জায়গাটা করেছিল হচ্ছে মাঠটা, ঠিক আছে, এখানটাতেই আমরা খেলতাম। আর ওই দিকে ওই পাশে রয়েছে পুকুর, ওখানে রয়েছে শিব ঠাকুরের মন্দির। দেখতে পাচ্ছ ওই যে গাছটার মধ্যে একটা বক রয়েছে, দেখতে পাচ্ছ? কত প্রশান্তি এখানে, ভালো লাগে এই গাছেদের সাথে একটু সময় কাটাতে। এখানে কত সবজি গাছও বসিয়েছে, চিনি না, বোধহয় ঢ্যাঁড়স আরে হবে হয়তো, ঢ্যাঁড়স বেগুন এরকমই কিছু হবে হয়তো, জানি না অতটাও। আর এই যে হাওয়া দিচ্ছে গাছগুলোতে, গাছগুলো নড়ছে, এই ফ্রেশ হাওয়াটাই জানো তো ভালো লাগে। এই হাওয়াটা রয়েছে বলে না একটু প্রাণ ভরে নিঃশ্বাসটা নিতে পারি, বিশ্বাস করো, এই ফ্রেশ হাওয়াটার জন্য। না হলে বোধহয় যে কি করতাম জানি না। আর ঘরটা কি বলতো, মানে একতলা ঘর হলে যেরকম হয় আর কি, এত গরম হয়ে যায় না যে কি বলবো, মানে থাকা যায় না ঘরের মধ্যে। আজকে দুপুরবেলায় তো আমি একটুখানি জাস্ট বিছানায় মানে শুয়ে আছি, মনে হচ্ছে যেন কি বলবো, গরম উনুনের ওপরে শুয়ে আছি, এত গরম হচ্ছে রীতিমতো, সত্যি। আর কিছু নেই দেখানোর মতো, কি দেখাই তোমাদেরকে বলো তো? একটা জিনিস পেয়েছি, এই দেখো, চিচিঙে হয়েছে, বেশ ভালো লাগছে। জানি না ডগাগুলোতে কেন ইট বেঁধে দিয়েছে সেটা বুঝতে পারলাম না, ওই কারণটা আমার ঠিক অজানা। আর এখানে কি উচ্ছে হয়েছে গাছটাতে, এই দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে। জানি না এখানে কোনো গাছ ফাছ বসিয়েছে কিনা, জায়গাটা খুব সুন্দর করে খোঁড়াই করেছে। এই দেখো কত সুন্দর লাগছে না, উচ্ছেগুলো দুলছে দেখো হাওয়ার মধ্যে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে মাঠে যাওয়া যায়। আমি কোনোদিনও যদিও বা যাইনি এই রাস্তাটা ধরে মাঠে, আমি নর্মাল রাস্তা ধরেই মাঠে যাই। ওই দেখো, দেখতে পাচ্ছ মাঠের রাস্তাটা, ওই দিক দিয়ে মাঠে যাওয়া যায়। এটা কি গাছ কে জানে? একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো তাল গাছ, দেখতে পাচ্ছ গাছটা কত তাল হয়েছে দেখো খালি। আমার হয়ে গেছে গো বাগান পরিদর্শন, আমি আমাদের বাড়ির বাগানটা দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ লেবুগুলো, এগুলো খুব উপকারী গরমে, এগুলো আমার খুব কাজে লেগে যাবে, ঠিক করে রেখেছি। কয়েকটাই হয়েছে, বেশি হয়নি। আমি জুতোটা পরে নিই, চলো। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? মায়ের সাথে যাচ্ছি, মা শাক তুলবে, আমি ওই জন্য মায়ের সাথে যাচ্ছি। মা একটু দাঁড়াও। আর এই যে আমাদের সেই বিখ্যাত পচা পুকুর, বাবা রাস্তাটা কিরকম হয়ে গেছে দেখো, চারিদিকে বন জঙ্গলে ভর্তি। এই জলাটা, তাই তো? দেখো কি সুন্দর সবুজ ঘাসগুলো, বেশ ভালো লাগে কিন্তু এই সবুজ ঘাসে হাঁটতে, আনন্দ লাগছে। হ্যাঁ চলো।
শাক তোলাতে তো শুরু করি, কত শাক হয়ে আছে এখানে। এখন পাওনি? কয় দেখি। কি দেখো কত শাক রয়েছে। আমার রীতিমতো অবস্থাটা দেখো, পুরো ঘাম ঝরছে রীতিমতো, আর ভালো লাগছে না, কি টায়ার্ড লাগছে। দুপুরবেলা একটু ঘুম হয়নি, সেই কারণের জন্য কিরকম যেন একটা লাগছে, মনে হচ্ছে যেন পাচ্ছি না। আর আগে বলছি মা চলো অনেক হয়েছে, আর তুলবো না, বাড়ি চলো। আমি কতটা তুলেছি জানো, এই যে প্যাকেটের 1 প্যাকেট জোর হবে, আর মা ওখানে 1 ব্যাগের মানে হাফ ব্যাগ তুলে ফেলেছে। বুঝতে পারছো পার্থক্যটা? তাহলে এই গাছটাতে দেখো পেয়ারা তো হয়েছে, কিন্তু কুশি কুশি, একদম ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে। বেশ বড় বড় পেয়ারা হতো, খেতাম, ভালো লাগতো। কতটা তুলেছো দেখো, হাফ ব্যাগ তুলেছে, আর আমি এই দেখো এই ছোট চুপড়িটা, এই ছোট প্যাকেটটা, এইটুখানি তফাৎ, বুঝতে পারছো?